তীব্র দাবদাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখে কোমলমতি শিক্ষার্থীদের জীবন হুমকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে অভিযোগ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিএনপি। দলটির সিনিয়র নেতারা অভিযোগ করেন, উন্নয়নের নামে বৃক্ষ নিধন, নদী জলাশয় ভরাট করে ক্ষমতাসীনরা দেশের পরিবেশকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নেতারা এসব কথা বলেন। আরো জানাচ্ছেন মইনুল আহসান। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। তীব্র দাবদাহে পুড়ছে দেশ। অসহনীয় গরমে কাহিল শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রাজধানীর কারওয়ান বাজার ও বাড্ডা এলাকায় মহানগর থানা ও ওয়ার্ডের নেতারা পথচারীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ করেন। এ সময় দাবদাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে শিক্ষামন্ত্রীর অবস্থানের সমালোচনা করেন বিএনপির সিনিয়র নেতারা। শিক্ষামন্ত্রী স্কুল বন্ধ না করে আদালত আজকে স্কুল কলেজ বন্ধ করে দেয়। এই শিক্ষামন্ত্রী পদত্যাগ করুন, মানুষকে বাঁচান, গরিব মানুষকে বাঁচান। কয়েক টন পানি ছিটে উত্তরের মেয়র বাংলাদেশের মানুষকে আপনি শীতল করতে পারবেন না। নয়াপল্টনে মৎস্যজীবী দলের প্রয়াত নেতাদের স্মরণে আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, উন্নয়নের নামে গোটা বাংলাদেশকে বিষাক্ত গ্যাস চেম্বারে পরিণত করেছে ক্ষমতাসীনরা। প্রতিদিন খবর আসছে চুয়াডাঙ্গা, রাজশাহী, নোয়াখালী, কুমিল্লা, বান্দরবান, শুধুমাত্র শিক্ষার্থীদের অসুস্থতার খবর। এইটা শিক্ষামন্ত্রীর কানে যায় না। একজন হেডমাস্টার, একজন মাদ্রাসার শিক্ষক মারা গেছে। গোটা দেশকে বন বাদার উজাড় করে গাছপালা কেটে তথাকথিত উন্নয়নের নামে বিষাক্ত নগরে পরিণত করে মানুষকে পৃথিবী থেকে বিদায় করার চিরস্থায়ী বন্দোবস্ত করেছেন। এদিকে মহান মে দিবস উপলক্ষে বুধবার নয়াপল্টনে সমাবেশ ও র্যালি সফল করতে যৌথ সভা করে জাতীয়তাবাদী শ্রমিক দল। বিএনপি ও শ্রমিক দলের নেতারা এতে অংশ নেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।